সবগুলো আমরা এই অ্যাকাউন্ট। মানুষের আকাঙ্ক্ষা বোঝার প্রচেষ্টাটা আপনাদের আসলে কোথায়? মানে কিভাবে মানুষের সব মানে গণমানুষের আকাঙ্ক্ষা আপনারা বুঝতে পারছেন? গণমানুষের আকাঙ্ক্ষা বোঝার একটা প্রসেস তো আপনার কমিশন গুলো ফলো করলো। প্রত্যেকটা কমিশন ওপেন জরিপ করেছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে মতামত দিয়েছে, নাগরিকরা, যে প্রত্যেকটা কমিশনে কি কি সংস্কার আনা দরকার। হাজার হাজার মতামত চোখে পড়ছে। তারা এগুলোকে অ্যাসেস করছেন, কম্পাইল করেছেন, কম্পাইল করে আবার মোটা বই করেছেন, ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। এটাই তো একটা প্রসেস। একটা প্রসেস হচ্ছে জরিপ ফলো করা, জনগণের সাথে পাবলিক কনসালটেশনে যাওয়া, পলিটিক্যাল পার্টিগুলো কন্টিনিউ মানুষের সাথে মিট করছে, আপনারা গণমাধ্যম আমাদেরকে কন্টিনিউ জবাবদিহিতার আওতায় আনছেন, আপনারা প্রশ্ন করছেন জনগণের হয়ে, মন্তব্য জিজ্ঞেস করছেন আমাদেরকে, যে আপনাদের কনভারসেশনের নিচে মানুষ আপনাকে এইটা বলছে, ওইটা বলছে। এই পুরো প্রসেসটা মিলেই তো আমরা গণমত যাচাই করছি। আপনি জিজ্ঞেস করেছেন বৈধতার প্রশ্নটা, একটা লিগ্যাল স্ট্যাটাসটা কিভাবে হতে পারে। অনেকভাবে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট। আপনার আর কোনো লিগ্যাল স্ট্যাটাস দরকার নাই। পৃথিবীতে প্রত্যেকটা গণ অভ্যুত্থান যুদ্ধ ইটসেলফ আপনাকে একটা বড় ধরনের শেপ করার ম্যান্ডেট আপনাকে দিয়ে দেয়, আপনি এটা করতে পারেন। এরপরে যেটা হতে পারে, স্বাক্ষরিত সনদটাকে আপনি গণভোটে দিতে পারেন। এটা গণভোটে জনগণ হ্যাঁ না বলে মেনে নেয় কিনা, 2/3 ভোটে, অথবা আপনি একটা ভোটের পার্সেন্টেজ ঠিক করলেন। থার্ড হচ্ছে আপনি একটা অর্ডিন্যান্স জারি করলেন। অর্ডিন্যান্স জারি করে আপনি বলে দিলেন যে এটা পরবর্তী পার্লামেন্ট তার ফার্স্ট সেশনে ফার্স্ট ডেতে রাটিফাই করে নেবে। আপনি প্রোক্লামেশনে যেতে পারেন। পৃথিবীর বহু ইতিহাস আছে যেখানে জনগণের প্রতিনিধিরা, অথবা ইভেন মানে মিলিটারিতে এই প্র্যাকটিস আছে, যখন মার্শাল ল ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এরশাদের সময়, তারাও প্রোক্লামেশনে গেছে। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র দেখেন, আহ, মুজিবনগর সরকার ওই পারে বসে প্রোক্লামেশন করেছে 71-এর 10ই এপ্রিল 17 এপ্রিল মিলায়, যে তারা একটা নতুন মুক্তির লড়াই চালু করছে। তো অনেকগুলো ফর্মে আপনি এটাকে লিগালাইজ করতে পারবেন আর কি। এবং এটার মূল জায়গাটা হচ্ছে আসলে উইল অফ দ্য পিপল, আপনি জি। জনগণের মানে অধিকার। অনেকগুলো ফর্ম আছে কোনটা যে হবে এবার আর সেগুলো বাছাই করে কবে যে হবে, কবে হবে তার কি কোনো মানে আভাস ধারণা এগুলো আপনারা পান? মানে সময়গুলো তো চলে গেল। আপনাদের কাছে নতুন কোনো ধারণা আছে কিনা? ঘোষণাপত্রটা সবাই মিলে চেষ্টা করছে 5 তারিখের মধ্যে দেওয়ার জন্য। আচ্ছা। ঘোষণাপত্রটা, সনদের ব্যাপারে আমরা মোটা দাগে যে বিষয়গুলোতে অলরেডি একমত হয়ে গেছি, সেটার কিন্তু একটা তালিকা অলরেডি পত্রিকাতেও চলে এসেছে, আপনি দেখেছেন যে মোটামুটি এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত। শুধুমাত্র এখন এটার কিছু টেকনিক্যাল জায়গা বাকি আছে সনদে, যেটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, এটা লিগ্যাল স্ট্যাটাস কিভাবে হবে, বাস্তবায়নটা কবে থেকে হবে, এখন থেকে হবে, 2 বছর পরে হবে, নেক্সট পার্লামেন্টে হবে। এই প্রসেসটা অলরেডি আজকে সিদ্ধান্ত হয়েছে, কমিশন এজেন্ডাভুক্ত করে আলোচনা করবে। এবং এটার মধ্য দিয়ে কমিশনের আপনার মেয়াদ আছে 15 তারিখ পর্যন্ত। তা আমি ধারণা করছি এই মেয়াদের ভিতরে সনদটাও হয়ে যাবে। জি, স্পষ্ট ধারণা আপনার। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আমি ব্যারিস্টার পাটোয়ারি, আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা পরাজিত শক্তি, এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটটাই আপনারা আসলে বুঝতে পারছেন না। ব্যারিস্টার ফুয়াদ আপনাদের এই অভিযোগটি করছিলেন। আপনারা আসলে ম্যান্ডেটটি বোঝার চেষ্টা করছেন কিনা সেটি একটু জানবো। আপনারা কি বুঝতে পারছেন এই ঘোষণাপত্র আর জুলাই সনদের মধ্যে আসলে পার্থক্য কি? আজকে ব্যারিস্টার ফুয়াদের কথায় আমি মোটামুটি স্পষ্ট হলাম। এর আগেও এই প্রশ্নটা আমি অনেকবার করেছি যে আসলে পার্থক্যটা কি, আমি খুব ভালো মতো বুঝতে পারতাম না যে স্পষ্ট ঘোষণাপত্র আর জুলাই সনদের মধ্যে পার্থক্য। এটা শুনে ওই 5 তারিখের মধ্যে আরো অনেক কিছু আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাবো ব্যারিস্টার পাটোয়ারি।